নমস্কার বন্ধুরা, আশা করি ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ব্লগটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটা দিন নিয়ে, কারণ আজ থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। হ্যাঁ, আজ আমি প্রথমবার পা রাখলাম রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির প্রাঙ্গণে। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম, মনের মধ্যে এক অদ্ভুত ভয় আর চঞ্চলতা কাজ করছিল। অচেনা পরিবেশ, হস্টেল লাইফ, সব মিলিয়ে বুকটা টিপ টিপ করছিল। কিন্তু বিদ্যা মন্দিরের মুখ্য দরজায় পা রাখতেই যেন ম্যাজিকের মতো সব ভয় উধাও হয়ে গেল। দেখলাম গেটের সামনেই হাসি মুখে দাঁড়িয়ে আছেন আমাদের কলেজের সিনিয়র দাদারা। দূর দূরান্ত থেকে আসা আমার মতো কত উদ্বিগ্ন নতুন ভাই আর তাদের বাবা মায়েদের তারা পরম যত্নে বুঝিয়ে দিচ্ছেন কোনো ভবনে যেতে হবে, কি করতে হবে। শুধু মুখের কথায় নয়, আমাদের ভারী ভারী ব্যাগ আর জিনিসপত্রগুলো দাদারা হাসি মুখে নিজেদের কাঁধে তুলে নিলেন। আর বাকি মালপত্র আমাদের রুম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত ছিল ভ্যান। সত্যি বলছি, প্রথম দিনেই এই দৃশ্য দেখে আমি তো অবাক। আমার বাবা মাও ভীষণ দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু দাদাদের এই আন্তরিকতা দেখে তাদের চোখে মুখে এক অদ্ভুত স্বস্তি দেখলাম। কত ব্যাকুল চোখে মা হস্টেলের নিয়মকানুন জানতে চাইছিলেন দাদাদের কাছে, আর দাদারাও কত ধৈর্য ধরে সব বুঝিয়ে দিচ্ছিলেন। দাদাদের এই নিঃস্বার্থ সেবা দেখে মনে পড়ল স্বামীজির সেই অমর বাণী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিদ্যা মন্দিরের সংস্কার যে প্রথম দিন থেকেই আমাদের রক্তে মিশিয়ে দেওয়া হয়, তা আজ নিজের চোখে অনুভব করলাম। এরপর শুরু হলো প্রতিটি ভবনের অফিসে আমাদের অফিসিয়াল ভর্তির প্রক্রিয়া। আর তার মাঝেই দেখলাম দাদাদের নিজেদের বন্ডিংটাও কত চমৎকার। ভর্তির পর আমাদের হাতে তুলে দেওয়া হলো একটি করে প্রার্থনা সঙ্গীত বই এবং পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা। এটাই বিদ্যা মন্দিরের মোড় ও সংস্কারের পবিত্র সূচনা। কিন্তু আসল সারপ্রাইজটা তখনও বাকি ছিল। আমাদের মধ্যে অনেকেই তো ধুতি পরতে পারি না, আমিও পারতাম না। ঠিক তখনই এগিয়ে এলেন আমাদের সিনিয়র দাদারা। পরম স্নেহে নিজেদের ছোট ভাইয়ের মতো করে আমাদের তারা নিজেদের হাতে ধুতি পরিয়ে দিলেন। দাদাদের এই ভালোবাসা আমার মনের ভেতরের সব জড়তা, সব হোমসিকনেস এক নিমেষে ধুয়ে মুছে দিল। এই তো আমাদের সংস্কৃতি, এই তো আমাদের ঐতিহ্য। ধুতি পরে সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে আমরা সব নতুন ভাইয়েরা যখন প্রেয়ার হলের দিকে এগিয়ে গেলাম এবং শুরু হলো সমবেত প্রার্থনা, সত্যি বলছি বন্ধুরা, আমার গা শিউরে উঠছিল।